কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা ব্যবহার করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় নতুন বাজারে বণিক সমিতির আয়োজনে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। তিনি বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট একটি দল। জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই বিপ্লবে তারা ২,০০০ মানুষকে হত্যা করেছে, ৩০,০০০কে পঙ্গু করেছে। এ সহিংসতার নেপথ্যে একমাত্র আওয়ামী লীগেরই অবদান রয়েছে। কাজেই শেখ মুজিবুরের রেখে যাওয়া কালো আইনেই এই দলকে নিষিদ্ধের উপাদান স্পষ্ট। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, গত ১৭ বছরে দেশে ৭০০ মানুষকে খুন করা হয়েছে, ৪,৫০০ মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। গায়েবী মামলার সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। এসব কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং দেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাংলাদেশের একটি বিতর্কিত আইন, যা মূলত রাষ্ট্রের নিরাপত্তা, শৃঙ্খলা, অর্থনীতি ও জনস্বার্থ রক্ষার নামে কিছু অসাধারণ ক্ষমতা সরকারের হাতে প্রদান করে। এই আইনের ১৯ ধারা বিশেষভাবে সমালোচিত এবং অনেক বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থা এটিকে কালো আইন বা ড্রাকোনিয়ান ল হিসেবে উল্লেখ করে থাকেন। কিন্তু কোনো রাজনৈতিক দলের আইনি অস্তিত্ব বা নিবন্ধন বাতিল করার এখতিয়ার এই আইনে নেই। তবে পরোক্ষভাবে যা আক্রমণাত্মক প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের মাধ্যমে রাজনৈতিক দল বা দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত বা বিপর্যস্ত করা সম্ভব হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে।